এখনো কিন্তু বর্ষা যায়নি, তাই ইলিশের সিজন যায়নি, তাই আজকে আমি নিয়ে এসেছি ইলিশের একটা নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের ছোঁয়া, আর আমি নিয়ে এসেছি আজকে ইলিশের বেগুন দিয়ে রেসিপি। একটা থালায় আমি 7খানা মাছ নিয়ে নিয়েছি, সেগুলো এবার ধুয়ে এনে তোমাদের দেখাচ্ছি। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার হলুদ আর নুন দিয়ে আমি মাখিয়ে নেব। মাছগুলো আমাদের ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। দুটো বেগুন নিয়ে নিলাম, বেগুনগুলোকে এবার আমি 4 টুকরো করে কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। আসলে বেগুনের পোকা থাকে, তো তাই জন্য কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে নিয়েছি। একটা মেজারিং কাপে আমি 2 চামচ সর্ষে দিয়ে দিলাম। কড়াইতে এবার গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। কড়াই গরম হলে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে, এবার বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই রেসিপিটা করতে তো তেল লাগে বেশি, তাই জন্য আমি একটু কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু লঙ্কা আর হলুদ দিয়ে নাড়িয়ে নেব। আমি 2 মিনিট মতো নাড়িয়ে নিলাম। একটা বাটিতে আমি লাল লঙ্কা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রঙের জন্য। এর মধ্যে আমি একটু জল দিয়ে ফুটানোর জন্য রেখে দিলাম। হয়ে গেলে কাঁচা মাছগুলো আমি দিয়ে দিলাম। তোমরা যদি ইচ্ছা করে তাহলে তোমরা ভেজে মাছ দিতে পারো, কিন্তু আমি কাঁচা মাছই দিলাম। কাঁচা মাছের টেস্ট ভালো হয় আর ভাজা মাছের টেস্টটা কম হয়। আর তোমরা যদি ইচ্ছা করে তোমরা ভেজে দিতে পারো, হ্যাঁ অবশ্যই সেটা কিন্তু হালকা ভাজা হবে। অতিরিক্ত ভাজলেও কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে। ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আমাদের হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লেখো কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা।